ছোট্টকালে ওয়াজ শুনেছিলাম মাহবুর রহমান মৌভাসী সাহেবের, তখন তো ওয়াজ বুঝি না। পথিক যাচ্ছে আর বলে আল্লাহ তাআলার কি গুণ, এক গাছেতে পান সুপারি সেই গাছেতেই চুন। অর্থাৎ সুপারি গাছে পান গাছ লাগাইছে, পানের মধ্যে আবার বগে পায়খানা খুঁজে সারা। পথিক যায় আর বলে আল্লাহ তাআলার কি গুণ, এক গাছেতে পান সুপারি আবার সেই গাছেতেই চুন। আল্লাহ আসমত আলী যথেষ্ট শ্রদ্ধা করে, ভক্তি করে। আশপাশে কোনো সবাই আসলেও দাওয়াত না দিলেও যায়, আমি কোন অবস্থায় আছি, গোপনে বাসায় নিয়ে এসে থাকতে দেয়, খাইতে দেয়, যথাসম্ভব বড় ভাই হিসাবে যথেষ্ট যত্ন করে। আল্লাহ তার এই যত্নটাকে কবুল করুক, সেবা কবুল করুক, মাদ্রাসাতে কবুল করুক, মসজিদ কবুল করে নিন। আপনারা যারা এখানে এসেছেন মাশাআল্লাহ তাকে চিনেন। অন্যান্য সবাই কিন্তু বক্তারা আদায় করে, আর এখানকার সবাই আসমত আলী নিজে আদায় করে। তার মানে সাহস কত, তার মানে মানুষ তাকে ভালোবাসে, মানুষের সাথে তার একটা আন্তরিক সম্পর্ক রয়েছে তার, কাজেই নিজেই চায় তার হাতে আপনারা নিজেরাই দেন। আলহামদুলিল্লাহ অব্যাহত রাখবেন। কোরআনের মাদ্রাসা, হাদিসের মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তৌফিক দিলে আমি আজকে আপনাদের সামনে কোরআনে কারীমের উপরে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। কারা বেঁচে থাকবে, গতবার এসেছিলাম, মাঝে মধ্যে আসে। কারা জীবিত আছেন, কারা মরে গেছেন জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দেখলেন আনসারী এক ব্যক্তির মাথার কাছে মালাকুল মউত, যাকে আজরাইল বলে, তিনি উপস্থিত। আল্লাহ নবী বললেন উরফুক বিসাহিবি ফাইন্নাহু মুমিন, হে মালাকুল মউত, আমার এই সাহাবের সাথে আপনি একটু নরম আচরণ করুন, কষ্ট দিয়ে রূপটা নেবেন না, কারণ ইনি আমার সাহাবী, আমি সাক্ষ্য দিচ্ছি ইনি মুমিন। কত বড় দয়া নবী। আনসারী সাহাবীর মাথার কাছে মালাকুল মউতকে দেখে মালাকুল মউতকে আল্লাহ নবী বলছেন, হে মালাকুল মউত, ইনি আমার সাহাবী মুমিন, আমি সাক্ষ্য দিচ্ছি। এর সাথে ওর ফকহি রূহ, একটু একটু মায়ার সাথে, মমতার সাথে ধীরে কবজা করুন। মালাকুল মউত বলছে, আমি প্রত্যেক মুমিনের সাথে সুন্দর আচরণ করি, হে মুহাম্মদ রূহ কবজা করুন। আর আপনার একটা জিনিস আপনাকে খেয়াল করে দিচ্ছি, কররা আইনাক তিব নাফসাক, আপনি অন্তরের দিক থেকে আপনি খুশি হন, আপনার চোখ দুটো আপনি শীতল করে নিন, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি সাক্ষ্য দিচ্ছেন আপনার সাহাবী মুমিন, আমি তাকে কষ্ট দিব না। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করে দিচ্ছি আপনাকে, যত ঘর দুয়ার থাক না কেন, বসতি থাক না কেন, ফিল বাররি ওয়াল বাহরি, সেটা সাগরে হোক বা এই ডাঙ্গায় হোক, মাটিতে হোক বা পানিতে হোক বা যেখানেই হোক, ইন্নী আতাসাফফাহু খামসা মাররাত, প্রত্যেকটা বাড়িতে এবং বাসায় আমি দৈনিক 5 বার করে খবর নেই। আপনি আছেন কোন তালে? আপনি তো মনে করছেন আপনার খবর কেউ রাখে না। মালাকুল মউত বলছে, হে নবী মুহাম্মদ, প্রত্যেকটা মানুষ তার ঘর সাগরে হোক বা ডাঙ্গায় হোক, প্রতিদিন আমি 5 বার প্রতিটা বাড়িতে খোঁজ নিই। কোন তালে আছেন আপনি? আরো মনে রাখুন যে একটা মাছির রূহ আমি নিজে কবজ করি, মা আকবিদু রূহা বাউদা, একটা মশা মাছির আত্মা যখন আমি কবজা করি, তখন আল্লাহর নির্দেশ ছাড়া আমি কবজা করি না। মাছিকে এমনি মরে, যে থাপ্পড় দিয়ে মারলেন একটা মশাকে, মশা এমনি মরে গেল, রোহটাকে নিয়ে গেলেন, রোহটাও মালাকুল মউত, মাছি মশা। তারপরে আল কাবীরের মধ্যে হাদিস এসেছে, আপনারা নিশ্চিত থাকবেন না। মাহফিলে এসেছেন, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তৌফিক দিয়েছে, মালাকুল মউত খবর নিয়েছে দৈনিক 5 বার। আল্লাহ আপনাদেরকে বাসায় ফিরে যাওয়ার পরেও আল্লাহর ভয়ে ভীত থাকা, আল্লাহর ডরে প্রকম্পিত থাকার তৌফিক দান করুন। এখান থেকে যা কিছু নিয়ে যাবেন তা যেন আপনাদের মধ্যে থাকে,
আমি কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। কোরআনে কারীম দিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। সেদিন খুতবার আগে একজনে প্রশ্ন করছিল, শেখ আপনার বক্তব্যের বিষয় কি, খুতবা কিসের উপরে হবে? আমি বললাম যে হু আর ইউ, আপনি কে? উনি বললেন যে ভাই পরিচিত মানুষ, আপনি এইভাবে ধমক দিয়ে কথা বললেন। যে না, আমি ধমক দেইনি, আমার বক্তব্যের বিষয়বস্তু হলো আপনি কে। বক্তব্যের বিষয়বস্তু এটা। কোরআন খবর দিচ্ছে আপনি কে, আপনার প্রসঙ্গে আপনি জানুন কোরআন কি বলছে। আপনি ছিলেন না, আপনি এখন আছেন, পরে থাকবেন না। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আপনার খবরটা কিসের মধ্যে দিয়ে দিচ্ছে? কোরআনে কারীমের মধ্যে আপনার খবর দিয়ে দিচ্ছে। কোরআনে কারীম বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আপনি এই যে বসে আছেন, দুইটা পা আছে, দুইটা হাত আছে, দুইটা চোখ আছে, নাক আছে, ঠোঁট আছে, কান আছে, কারো দাড়ি রাখেছেন, কেউ দাড়ি রাখেন নেই, গলা আছে, মাথা আছে, পেট আছে, তাই না? সব কিছু মিলে একটা মানুষ বসে আছেন না। আপনার পরিচয় কি? আপনি কোথায় ছিলেন? আপনি কোথা থেকে এসেছেন? কোথায় যাবেন? কোরআন আপনার এই খবরটা বলে দিয়েছে। আমি এই লাইনে সামান্য কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ বললেন ফেরেশতাদেরকে, মালাকদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই মাটির উপরে খলিফা বানাইতে চাই। খলিফা মানে কি? দর্জি কাপড় সেলাই করে নাকি? খলিফা কি? প্রতিনিধি। আল্লাহর খলিফা, আল্লাহর খলিফা হয়? আল্লাহর খলিফা হয় না। কেননা যার প্রতিনিধি তিনি অনুপস্থিত থাকবেন। চেয়ারম্যান সাহেব আসতে পারলেন না, যাকে পাঠাবেন তিনি কি? চেয়ারম্যান সাহেবের প্রতিনিধি। এমপি সাহেবরা আসতে পারেন না, কাউকে পাঠিয়ে চেয়ারম্যান সাহেবকে বলে দেন তুমি আমার পক্ষ থেকে যাও। তিনি এসে বলেন যে দুঃখিত এমপি সাহেব ব্যস্ত আছেন, আসতে পারেন নাই, আমাকে তার বদলে পাঠিয়েছেন। দুইজনে একসাথে থাকলে প্রতিনিধি হয় না। আল্লাহ অনুপস্থিত হন না, আল্লাহ মারা যাননি, আল্লাহ দায়িত্ব ছেড়ে দেননি, সুতরাং আল্লাহর কোন খলিফা নাই। আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি, আল্লাহ পাঠিয়েছেন আপনাকে এই মাটিতে যে তুমি এই মাটিতে যাও। আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি আপনি এই দুনিয়ায়। নিজেকে খাটো মনে করবেন না, নিজেকে ছোট মনে করবেন না, নিজেকে অবহেলা করবেন না, নিজে উদাস হয়ে থাকবেন না, কর্তব্য বিমুখ থাকবেন না। আপনার কিন্তু পদবি অনেক বড়, আপনার পোস্ট কিন্তু অনেক বড়, আপনার পজিশন কিন্তু অনেক বড়, আপনার পোর্টফোলিও কিন্তু অনেক বড়। চেয়ারম্যান সাহেবের চেয়েও বড়, এমপি সাহেবের চেয়েও বড়, মন্ত্রী সাহেবের চেয়ে বড়, প্রেসিডেন্ট সাহেবের চেয়ে বড়। আপনি আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে প্রতিনিধি। আপনি বুঝতে পেরেছেন আমার কথাটা? ওটা হলো অন্য বিষয়, আর এটা হলো আরেকটা বিষয়। আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হয়ে পৃথিবীতে এসেছেন আপনি একটা দায়িত্ব নিয়ে। সম্মানিত উপস্থিতি, ধীর স্থিরভাবে ব্যাপারটা বুঝুন। আল্লাহ বললেন ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সূরা আল বাকারার 30 নম্বর আয়াত। আমি এই দুনিয়াতে প্রতিনিধি প্রেরণ করতে চাই। ফেরেশতারা বললেন, কোরআনের ইলম কেন লাগবে আমাদেরকে একটু বুঝুন। কোরআন আমাদেরকে বলে দিল। ফেরেশতারা বলে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এই দুনিয়াতে এমন কিছু পাঠাচ্ছেন, এমন কিছু সৃষ্টি করছেন, সৃষ্টি করে প্রেরণ করছেন যারা এই পৃথিবীতে ফিতনা করবে, ফাসাদ করবে, মারামারি করবে, কুচক্রান্ত করবে, তাই না, গুতাগুতি করবে। এই তো, তাই না? আলহামদুলিল্লাহ এবারকার নির্বাচন হতে কিছু ভালোর দিকে, মারামারি কাটাকাটি গুতাগুতি একটু কমে আসছে। সরকার ইচ্ছা করলে হয় নাকি? আলহামদুলিল্লাহ সারা দেশে সুন্দর সুন্দর পরিস্থিতির সৃষ্টি হোক,
দুর্নীতি বন্ধ হোক, কুনীতি বন্ধ হোক, সৎভাবে যেন মানুষ ভোট দিতে পারে, যিনি সৎ লোক যাকে মানুষ পছন্দ করে তিনি যেন নির্বাচিত হয়ে আসতে পারেন, এটাও খেলাফতের একটা দায়িত্ব। আমাকে মনে রাখতে হবে আল্লাহর পক্ষ থেকে আমি প্রতিনিধি হয়ে পৃথিবীতে এসে আমার দ্বারা ভুল কাজ হবে কেন? সম্মানিত উপস্থিতি, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, রক্তপাত করবে, খুনাখুনি করবে, মারামারি করবে, আপনি কি আবার সেটাকে সৃষ্টি করতে চান নাকি? অর্থাৎ এর আগে এই ভূখণ্ডে সাহাবীদের কথা আল্লাহর নবীর থেকে কোন সহিহ হাদিসের ব্যাপারে নাই। ভূখণ্ডে এই যে মাটিতে জিনেরা বসবাস করত, তারা মারামারি করেছে, কাটাকাটি করেছে, খুনাখুনি করেছে, আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কিছু পাহাড়ে পর্বতে সাগরে উপত্যকায় পালিয়ে আত্মরক্ষা করেছে। আর ওই যে ইবলিস নামক ওইটাকে নিয়ে গিয়েছিল ঊর্ধ্বাকাশে। আল্লাহ সৃষ্টি করলেন আদমকে, আমাদের বাবাকে ঊর্ধ্বাকাশে কি দিয়ে সৃষ্টি করলেন? ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন, মানুষের সৃষ্টির সূচনা করলেন আল্লাহ কি দিয়ে? মাটি দিয়ে। লম্বা একটি হাদিস রয়েছে, হাদিসের সনদ দুর্বল, তারপরে আপনাদেরকে বলে দেই, জিবরাইলকে পাঠালেন, মিকাইলকে পাঠালেন, ইসরাফিলকে পাঠালেন যে মাটি নিয়ে এসো। যেখানেই মাটির কাছে যায় কান্নাকাটি শুরু করে, মাটি হায়রা আমাকে তো নিয়ে যাবে, তারপরে তো মানুষ বানানো হবে, মানুষ যে সকল মানুষগুলা কুকর্ম করবে, কুকর্মের কারণে জাহান্নামে দেওয়া হবে, শাস্তি পাবে, আমি মাটি দিতে বানাবে, আমাকেই তো শাস্তি দেওয়া হবে, আমি যাব না, আমি যাব না, আমাকে নিও না, কান্নাকাটি শুরু করে দেয়। প্রত্যেক ফেরেশতাই কান্নাকাটিতে একেবারে আবেগ আপ্লুত হয়ে ফিরে যায়। দয়া হয়, মায়া হয়। আল্লাহ শেষে পাঠিয়ে দিলেন মালাকুল মউতকে, যে কঠিন ফেরেশতা একেবারে মানুষের রূহ কবজা করে নিয়ে যায়। পুত্রের সামনে পিতাকে নিয়ে যায়, পিতার সামনে পুত্রকে নিয়ে যায়, স্বামীর সামনে স্ত্রীকে নিয়ে যায়, স্ত্রীর সামনে কি স্বামীকে নিয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হওয়ার পরে কিচ্ছু না, ওই যে একটু আগেই বললাম হাদিসে এসেছে, তবরানীতে মাসির আত্মা আমি কবজ করি, কি আল্লাহর হুকুমে, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে নিয়ে যায়। আকাশে যখন বাচ্চাটার আত্মা ঊর্ধ্বাকাশে নিয়ে যাওয়া হয়, আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, তুমি কি অমুকের সন্তানটাকে নিয়ে এসেছো? অমুকের চোখের মণি, নয়নের মণি, কলিজার টুকরাটাকে তোমরা কবজ করে নিয়ে এসেছো হে মালাকুল মউত? আর মালাকুল মউত বলে যে আল্লাহ আপনার নির্দেশেই তো নিয়ে এসেছি, আরেকটু কনফার্ম করলাম তোমার মুখ থেকে। তখন কি বলেছে আমার বান্দা? সেটা হলো লক্ষ্য, তোমার বান্দা হে আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করেছে, তারপরে বলেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেছেন তারই উপরে আমি সন্তুষ্ট। আল্লাহ বলেন যে সাথে সাথে জান্নাতের মধ্যে এর জন্য একটা ঘর বানিয়ে দাও, আর ঘরের উপরে লিখে দাও বাইতুল হামদ, প্রশংসার ঘর। সম্মানিত উপস্থিতি, আদম কে বানানো হলো দুনিয়ার সকল প্রকারের মাটি দিয়ে, লাল মাটি, কালো মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি, এঁটেল মাটি, কঙ্কর মাটি, যত প্রকারের মাটি আছে সকল প্রকারের মাটির নির্যাস নিয়ে মালাকুল মউত উপরে গিয়ে উপস্থিত হবেন। আল্লাহ সেই মাটি দিয়ে আদমকে বানালেন 40 দিন, মতান্তরে 40 বছর। আল্লাহ নিজে হাতে কিন্তু আল্লাহ আদমকে বানিয়েছেন। আমাদেরকে কিন্তু আল্লাহ কি করেছেন? নিজে হাতে বানিয়েছেন। আল্লাহর হাত আছে না নাই? কেমন জানি না। আল্লাহ আছেন না নাই? কেমন জানি না। আল্লাহ আছেন কেমন তা জানি না। আল্লাহর হাত আছে, আল্লাহর হাত কেমন তা জানি না। আপনারা গরুর হাত দেখছেন? দেখেন না? গরুর পা দেখছেন কেমন? গরুর মতো, মাঝখানে ফাটা। গরুর খুর কি মাঝখানে ফাটা। ঘোড়ার পা দেখছেন? জোড়া লাগানো, ফাটা নাই। বিড়ালের পা দেখছেন? আঙ্গুল আছে প্রত্যেকটাই পা। আর মানুষের পা কি একটু লম্বা, তারপরে 5 আঙ্গুল, তাই না?
একটার সাথে একটার কোনো মিল আছে? তারপরে প্রত্যেকটাই কি পা। এই জন্য আল্লাহর হাত আছে। আল্লাহর হাত থাকলেই সেটা সৃষ্টি জগতের কারো হাতের মতো হতে হবে এমন কোন শর্ত আছে না। বিড়ালের হাত তার জন্য শোভনীয়তা সেরকমই। গরুর পা, ঘোড়ার পা, মহিষের পা, বিড়ালের পা, মানুষের পা, একটার সাথে একটার মিল নেই। তারপরেও সেগুলার পা। আল্লাহ যেমন মহান সত্তা, তিনি কেমন জানি না, তার হাত কেমন তাও জানি না, তার পা কেমন তাও জানি না, কিন্তু দলিলে এসেছে আল্লাহর হাত আছে মানি, আল্লাহর পা আছে বিশ্বাস করি। পরিষ্কার কথা। অনেকে বলছেন নিরাকার, কথাই নেই। সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালামকে বানানো হলো। আল্লাহ তার দুই হাত দিয়ে আদমকে সৃষ্টি করলেন, ঊর্ধ্বাকাশে রেখে দিলেন। ইবলিস সেটাকে থাপড়ায়, ঝনঝন করে, টনটন করে। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। কোন আয়াতে এসেছে মিন সুলালাতিন মিন তিন, এসেছে মিন তিনিল লাযিম, এসেছে মাটির বিভিন্ন বর্ণনা দেওয়া হয়েছে কিভাবে আল্লাহ বানালেন। সেটা এখন পড়ে থাকলো। রূহ তার মধ্যে ফিকে দিলেন। রূহটা আস্তে আস্তে নাক পর্যন্ত যখন এসে গেল, আদম বলছে আলহামদুলিল্লাহ, হাসি দিয়ে বলছেন। হাসি দিয়ে কি বলছে? এখানে যদি কেউ হাসি দেয় আপনারা কি বলবেন? আলহামদুলিল্লাহ। যিনি শুনবেন তিনি কেউ বলবেন ইয়া রাহমাকাল্লাহ। আপনার পরিচয় আমি আপনার সামনে তুলে ধরছি। তারপরে মানুষ বানালেন, ঊর্ধ্বাকাশে আদমকে আল্লাহ বানালেন। আর আজকে সেদিন আমি আমার একটা বাচ্চাকে বিখ্যাত একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর জন্য গেছি। সেখানে জার্নালিজম বাংলা ডিপার্টমেন্ট, তার নিচেই দেখলো আর্কিওলজি ডিপার্টমেন্ট। এখানে কয়েকটা ডিপার্টমেন্ট আছে। ইউনিভার্সিটিতে বায়োলজি ডিপার্টমেন্ট আছে, জুলজি ডিপার্টমেন্ট আছে, যেখানে প্রাণী বিজ্ঞান নিয়ে পড়ানো হয়, যেখানে প্রত্নতত্ত্ব অতীত জগৎ থেকে এই পর্যন্ত কিভাবে জীবজন্তুর উন্মেষ ঘটলো সেইটা পড়ানো হয়। সেইখানে দেখলাম যে ওয়ালের মধ্যে বড় করে আঁকানো আছে, পিছনে হলো বানর, আস্তা বানর, গরিলা, শিম্পাঞ্জি আঁকানো আছে। সেগুলা থেকে আস্তে আস্তে একটু উন্নত মানের বানর, শিম্পাঞ্জি, সেইখান থেকে আরেকটু উন্নত, তারপরে একটা বেকাতেরা মানুষ, একটু বিকৃত আকৃতির মানুষ, তারপরে একটা সুঠাম উলঙ্গ মানুষ। ইউনিভার্সিটি একটা ডিপার্টমেন্টের নাম করা ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের ওয়ালের মধ্যে আঁকানো আছে। এটাতে কি বুঝানো গেল? কি বুঝালেন? বানর হইয়া ঢুকলেন বিশ্ববিদ্যালয়ে, আর যা মানুষ হবেন, আর মানুষ হয়ে সেখানে ক্লাস করলেন। যখন বাইরে যাবেন বানর হয়ে বেরিয়ে যাবেন নাকি? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো তারা গবেষণা করেছেন। আমি কোরআন নিয়ে কথা বলছি, কোরআনের জ্ঞানের কথা বলছি আপনাদের সামনে। মানুষের জন্ম তত্ত্বের বিবরণ দিয়েছে ওখানে। কোটি কোটি বছর আগে তারা ফসিল নিয়ে গবেষণা করে দেখেছে, কোটি কোটি বছর আগে মানুষের পূর্বপুরুষেরা বানর ছিল। বানর আস্তে আস্তে ক্রম বিকাশিত হতে হতে, ইভলিউটেড হতে হতে, আস্তে আস্তে খায়া পয়রা আলো বাতাসে থেকে থেকে সেটার আকৃতি পরিবর্তিত হয়েছে, সেটা আরো উন্নত মানের হয়েছে, আরো উন্নত মানের হয়েছে। তারপর একটা সাদা মাঠা মানুষ হয়েছে। তারপর আস্তে আস্তে আরো ভালো আবহাওয়া, আরো পৃথিবীর সুন্দর পরিবেশ পেয়ে বানরটাই মানুষে রূপান্তরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে কিন্তু এটাকে বলা থিওরি অফ এভলিউশন। চার্লস ডারউইন সর্বপ্রথম এই থিওরিটা দিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে, ওয়ালে আঁকিয়ে রাখা হয়েছে। এখন আপনি কোনটা মানবেন? বিশ্ববিদ্যালয়গুলো মুসলমানদের না কাফেরদের, মুশরিকদের? অধিকাংশ মুসলিমদের, কিন্তু তাদের মাথার মধ্যে এইটাই আছে, আমরা এখানে কি ওয়াজ করছি, কোরআন কি বলছে, হাদিস কি বলছে, সেটা নিয়ে তাদের কিছু যায় আসে না। ওখানে পড়াচ্ছে ফসিল কি বলে, পুরাতন গবেষণা কি বলে, তারপরে শেওলার থেকে কিভাবে কীটের জন্ম হলো, প্রোটিন মলিকুল কিভাবে হলো, সেখান থেকে আস্তে আস্তে বানরে রূপান্তরিত হলো। একদিন দেখা গেল সেই বর্ধমান হিসাবের ওয়াজের মতো হঠাৎ করে দেখা গেল বানর মিস্টার ব্যানার্জি হয়ে গেলেন, আর গরিলা হয়ে গেলেন মেজর গ্যাগারিন, আর শিম্পাঞ্জি হয়ে গেল মিস্টার সিমসন। হঠাৎ করে দেখা গেল। আচ্ছা দেখেন,
এর বিরুদ্ধে আবার ফ্রান্সের আরেক বৈজ্ঞানিক গবেষণা করে বললেন আসলে তো বানর থেকে মানুষ হয় নাই, আগে মানুষই ছিল, মানুষ থেকে আস্তে আস্তে বানরের দিকে নেমে গেছে। নিচের থেকে উপরে উঠলে উপর থেকে নিচে নামতে পারবে না, পারবে। এই বাসটা যদি উপরে বাইরে ওঠেন তাহলে বাসের থেকে নিচের দিকে নামাতে আরো সোজা, তাই না? বানর থেকে যদি উপরে যায় মানুষ হতে পারেন, তো মানুষ থেকে নিচে নেমে বানর হতে পারবেন না, আটকাবে কারা? কোরআন জ্ঞান দিয়ে দিয়েছে, সারা পৃথিবীর সাথে চ্যালেঞ্জ করেছে, সকল বৈজ্ঞানিকদের সাথে চ্যালেঞ্জ করে বলেছে ওটা হতে পারে অন্য কোনো ইতিহাস, অন্য কোনো সৃষ্টি, কিন্তু আমি আল্লাহ বলে দিচ্ছি মানুষকে আমি মানুষ হিসেবে সৃষ্টি করেছি, মাটিতে সৃষ্টি করেছি, ঊর্ধ্বকে সৃষ্টি করেছি, নিজে হাতে সৃষ্টি করেছি, তাকে আহসানে তাকবীম উত্তম আকৃতি দিয়ে উত্তম স্ট্রাকচার দিয়ে তৈরি করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। বানর একটা সম্মানিত জীব না অসম্মানিত জীব? এইখানে যদি একটা ছেলে পেলে একটু বান্দর একটু নড়াচড়া বেশি করে, চিৎকার করে, ওঠানামা করে, লড়াচড়া করে, তার আপনি কি বলবেন? এটা ভান্দ্রামি করছে। আল্লাহ এখন দেখুন অবস্থাটা, বান্দর থেকে মানুষ তারা বলতে চেষ্টা করছে এবং এস্টাবলিশ থিওরি তারা মনে করছে। সম্মানিত উপস্থিতি, এখানে একটা বোঝার বিষয়, একটার সাথে একটার আকৃতি মিল থাকলে সেটা কি সেটাই কিনা? বিড়ালের সাথে বাঘের মিল আছে কিনা চেহারায়? বিড়ালই আস্তে আস্তে বড় হইতে বাঘ হয়ে গেছে নাকি? পাবদা মাছের সাথে বোয়ালের মিল আছে কিনা? এখন আপনি বলবেন যে পাবদা মাছটা খাইয়া দেয় আস্তে আস্তে বড় হয়ে হয়ে ওইটি বোয়াল মাছ হয়ে গেছে নাকি? একটা সুপারি গাছের গোড়ায় যদি ইউরিয়া, টিএসপি, পটাশ, সার, গোবর দিয়া বছরের পর বছর ভালোভাবে নার্সিং করেন, কয় বছর পরে এই সুপারি গাছটা তাল গাছ হবে বলেন? হবে না? দেখুন সেই যে বানর গুলা মানুষ হয়ে থেমে গেল, তারপরে আর কোনো বানর মানুষ হচ্ছে না, আর সেই যে থেমে গেল মানুষ আর বানর হচ্ছে না। চিড়িয়াখানার বানর গুলাকে কম আদর করা হয়, কম যত্ন করা হয়, কম খাবার দেওয়া হয়, একেবারে ভালো জায়গায় রাখা হয়। কোন বানর কবে মানুষ হলে বলেন তো দেখি? মিথ্যা কথা, ভুল কথা, প্রতারণা। পড়ানো হতে পারে ইউনিভার্সিটিতে। কোরআন বলেছেন আমি অত্যন্ত সযত্নে নিজে হাতে মানুষকে মানুষ হিসেবে বানিয়েছি। মানুষ কেন বানর হতে যাবে? ফসিল গবেষণা করে সেগুলা অন্য প্রাণীর ইতিহাস হতে পারে, সেটা মানুষের ইতিহাস নয়। আদমের জন্ম কত বছর আগে কে বলতে পারবেন? ঊর্ধ্বাকাশে আল্লাহ আদমকে কত বছর আগে বানিয়েছেন কে বলতে পারবেন? কি বারে বানিয়েছেন কে বলতে পারবেন? জানেন না? সহিহ হাদিস, আল্লাহর নবী বলেছেন খায়রু ইয়াউমিন তালাত আলাইহিশ শামসু ইয়াউমুল জুমআ ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা। সবচেয়ে উত্তম দিন হলো কোন দিন? আজকে কোন দিন আছে এখনো? আরবি ক্যালেন্ডার শুরু হয় সূর্য ডোবা থেকে, বৃহস্পতিবার বিকাল থেকে শুরু হয়েছে। আজকে সূর্য ডোবার সাথে সাথে জুমার দিন শেষ। এই বিগত দিনের কথা বলছি। সবচেয়ে উত্তম দিন কোন দিন? জুমার দিন। এই দিন আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন কি বারে? কোন বৈজ্ঞানিকের সামর্থ্য আছে অতীতের মেলা কথা অনুমান করে তারা বলে, যদি বলা হয় বলুন তো আদমকে কি বারে সৃষ্টি করা হয়েছে, বলতে পারবে? অনুমান। শুধুমাত্র তারা ধারণা করে, শুধুমাত্র তারা অনুমান করে। শোনো দুনিয়ার বৈজ্ঞানিকরা, শোনো দুনিয়ার চিন্তাবিদরা, শোনো দুনিয়ার রাজনীতিবিদরা, শোনো দুনিয়ার কবিরা, সাহিত্যিকরা, যারা যে ধরনের কথা বলো না কেন, তোমাদের কথা সত্য হতে পারে, ভুলও হতে পারে, মিথ্যাও হতে পারে, অপ্রমাণিত হতে পারে, প্রমাণিত হতে পারে, কিন্তু কোরআন যেটা বলবে সেটা সুনির্ধারিত, সুনিশ্চিত, নির্ভুল, অকাট্য, অ্যাবসলিউট। একেবারে অকাট্য নির্ভুল কথা কে বলে? কেন? কার কালাম এটা? এটা কে রচনা করেছে? নো, ভুল হয়ে গেল।
আগেই বলেছে এটা আল্লাহর রচনা না, এটা আল্লাহ তৈরি করেন নাই, এটা কি আল্লাহর নিজের কালাম। আল্লাহ যেমন ছিলেন, আছেন, থাকবেন, তিনি অমর, তিনি চিরন্তন, তিনি অক্ষয়, তিনি মরেন না। ঠিক আল্লাহর কালাম ছিল, আছে, থাকবে। আল্লাহর কালাম তিনি পাঠিয়েছেন মিনহু বাদা ওয়া ইলাইহি ইয়াউদ, তার পক্ষ থেকে জিবরিল মাধ্যমে পৃথিবীতে এসেছে, আবার কিয়ামতের আগে তার কাছে উঠে যাবে। এটার কোনো ধ্বংস নেই, ক্ষয় নেই, লয় নেই, চিরন্তন, চিরস্থায়ী আল্লাহর কালাম। সেটা কোথায় রয়েছে? ঊর্ধ্বাকাশে। যখন সূরা সাবার আয়াতের হাত্তা ইযা ফুজ্জান কুলুবিহিম, যখন তাদের থেকে ভয় চলে যায়, তখন তারা বলে মাযা ক্বালা রাব্বুকুম, আপনাদের রব কি বলেছে? তিনি বলেন ক্বালুল হক, আল্লাহ সত্য বলেছেন। এই আয়াত আর তাফসীর করতে গিয়ে ইমাম বুখারী একটা হাদিস নিয়ে এসেছেন। ঊর্ধ্বাকাশ থেকে যখন আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়, কোরআন তো ওহী নাকি, তখন কি হয় জানেন? টন 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 করে একটা আওয়াজ হতে থাকে, সাইরেনের মতো বাজতে থাকে। আগের যুগে যখন যখন স্টেশনে ট্রেন এসে পৌঁছতো, তখন কিন্তু কি বাজতো? টন 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 কর 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 করে বাজতো, তাই না? আমাদের যুগে ছোট কালে তখন তো ফোন ছিল না, মোবাইল ছিল না। যখন কারো মৃত্যুর সংবাদ আসতো কোথাও, আমার নানার বাড়ি এলাকায় ছাওয়াইলে, সেখানে দেখলাম তারের মধ্যে কটর 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 আওয়াজ হচ্ছে, তখন সবাই বুঝতো কার জানে মৌত হয়েছে রে, টেলিগ্রাম আসতেছে। ওই টেলিগ্রাফের বার্তা কেউ বুঝতো না, বুঝতেন পোস্টমাস্টার সাহেব। ওই বাণীটা তিনি রেকর্ড করতেন, রেকর্ড করে লম্বা কথা বলতেন না। যার কাছ থেকে এসেছে, যার কাছে যাবে, তিনি শুধু এইটুকু বলতেন যে আব্দুল্লাহ সিরিয়াস কাম শার্প, আব্দুল্লাহর অবস্থা খারাপ, দ্রুত আপনি চলে আসেন। এইটুকু কটর 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 করে আসতো। আমরা ছোটকাল লক্ষ্য করতাম, কটর 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 করছে ওই তারের মধ্যে, ওইটা নেই বলে টেলিগ্রাফ। আকাশ থেকে যখন পৃথিবীতে পানি আসে, এতই অবহেলা করছেন, এতই অবজ্ঞা করছেন, হাত দিয়ে ধরেন না, এটা পড়েন না, এটার খেদমত করেন না, এটাকে মনে করেন আউটডেটেড, এটাকে মনে করেন এটাতে কি হবে কি হবে বুঝেন নাই। আজকে যদি আপনি এই জায়গায় একটা স্বর্ণের টুকরা রাখেন, ওই জায়গায় যদি একটু ভালো গরুর গোস্ত রাখেন, ওইখানে যদি পোলাও রাখেন, পাশে যদি একটা পচা মরা গরুর দুর্গন্ধ পোকা আলা টুকরা রাখা কুত্তা ছাইরা দেন, কুত্তায় কোনটা ধরবে বলেন? কখনো না। ওদের পচা দুর্গন্ধ যেটা, কেন ওর পছন্দ, ওর রুচি ওইটা। ও এখনো বোঝে নাই, ভালো মন্দের পার্থক্য বোঝে নাই, কোরআনের গুরুত্ব বোঝে নাই। ঊর্ধ্বাকাশের ফেরেশতারা কোরআনের গুরুত্ব জানে। যখন ঊর্ধ্বাকাশে আওয়াজ হতে থাকে, গোটা আকাশে যখন সাইরেন বাজতে থাকে, ফেরেশতারা তখন হল ফেরেশতা তখন বেহুশ হয়ে পড়ে যায়। এই ওহী যখন আসে, আপনারা বোঝেন না বিষয়টা কি। সবার আগে যখন হুশ ফিরে মানে জিবরিলের ওহী নিয়ে আসেন, কোন ফেরেশতা নাম বলেন? জিবরিল। তার নাম হলো আমিন, আমানতদার। তিনি আমানতের খেয়ানত করেন না। আল্লাহর কালাম নিয়ে তিনি নাজিল হন, পথে ঘাটে অন্য কাউকে তিনি কিছু বলেন না। সবার আগে যখন জিবরিলের হুশ ফিরে, তিনি আল্লাহর কালাম নিয়ে, আল্লাহর বাণী নিয়ে ঊর্ধ্বাকাশ থেকে পৃথিবী থেকে নাজিল হতে থাকেন। ইতিমধ্যে অন্যান্য ফেরেশতাদের হুশ ফিরে আসে। তারা শুধু বলে এরকম একটা আওয়াজ হতেছিল, পাথরের মধ্যে যেরকম জিঞ্জির দিয়ে পিটালে টন 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 আওয়াজ করে। আল্লাহ কি বলছেন? জিবরাইলের উত্তর হলো কালুল হক, আল্লাহ হক বলেছেন, আল্লাহ সত্য বলেছেন। কিন্তু কোনটা বলেছেন সেটা কি বলে না। তাহলে কি হয়? বলে দিলে কি হবে? আমানতের খেয়ানত হবে। জিবরিল বলেন না যে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কয়াত হলো
5 আয়াত, সর্বপ্রথম কয়াত নাযিল হয়, 5 আয়াত নাযিল হয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সকল ফেরেশতা বেহুশ, জিবরাইল হুশ ফিরিয়ে এলো। আল্লাহ 5 আয়াত দিয়া পৃথিবীতে মালাকুল মউত জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ফেরেশতারা বলছে আল্লাহ কি বলছেন? জিবরাইলকে বলবে নাকি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক? কি বলেন জিবরাইল? ফেরেশতাদেরকে বলে আল্লাহ হক বলেছেন, আল্লাহ সত্য বলেছেন, কিন্তু ফেরেশতাদেরকে বলেন না যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কেন বলেন না? নিয়ে আসতে হবে নবী মুহাম্মদের কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত, রাস্তায় কারো কাছে বলা যাবে না, বললে জিবরাইলের কি থাকবে না, আরো যে কত শাস্তি ও তা ঠিক আছে, কিন্তু শিয়ারা বলে সমস্যা নাই, বলেন যে আলী নবী, মুহাম্মদকে জিবরাইল ভুল করে নবুয়ত দিছে। কেউ কেউ বলে গাদ্দারি করে নবুয়ত দিছে। ওহী দেওয়ার কথা ছিল কার কাছে? আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। সে বেটা গাদ্দারি করে মুহাম্মদকে নবুয়তটা দিয়ে দিছে। শিয়াদের এক শ্রেণী বলছে, আরেক শ্রেণী বলছে না, এরকম গাদ্দারি তো করে নাই, কিন্তু দুইজনের আকৃতির পার্থক্য জিবরাইল বুঝতে পারে নাই। মুহাম্মদের মধ্যে আর আলীর মধ্যে আকৃতির এত মিল, এত মিল, জিবরাইল বেটা চিনতেই পারে নাই কোনটা মুহাম্মদ আর কোনটা আলী। নাউযুবিল্লাহ মিন যালিক। আমানতের খেয়ানতকারী বানিয়ে ফেলেছে শিয়ালেরা, তার শিয়ারা আল্লাহর নবীর মধ্যে, আলীর মধ্যে। একজনের বয়স 13, আরেকজনের বয়স কত? 40। একজন হলেন ফর্সা লম্বা গড়নের, আরেকজন হলে খাটো, একটু খাটো ধরনের এবং মোটা। একজনের হলে প্যাট সিমসাম, আরেকজনের হলে প্যাট বড়। আলী রাদিয়াল্লাহু তাআলার প্যাট ছিল অনেক বড়। একজনের গায়ে লোম ছিল অত্যন্ত মসৃণ, আরেকজনের গায়ে লোমে কি ভরা। দুইজনের তো পার্থক্য আছে না নাই? জিবরাইল সে 13 বছরের বালক আর 40 বছরের প্রৌঢ়ের মধ্যে পার্থক্যই বুঝতে পারলো না। আর তার চেয়ে বড় কথা, জিবরাইল 23টা বছর যাবত গাদ্দারি করছে, আল্লাহ টের পাইল না যে বেটা গাদ্দারি করছে, মিথ্যা কথা বলছে, বেটার চাকরি খা বেটা। জিবরাইল কখনো পথের কথা বলেন না। জিবরাইল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে আসেন, সেখানে এসে পৌঁছে দেন। সময় তো উপস্থিতি, সেই কালামগুলা কোথায় রয়েছে? কয়টা কালাম আছে? কয়টা আয়াত আছে বলুন? 6236টি আয়াত রয়েছে। অক্ষর শব্দ নিয়ে বাহাস করব না। সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত, নাস থেকে নিয়ে সূরা ফাতিহা পর্যন্ত, এর মধ্যে জিবরাইল কোথাও গাদ্দারি করেছে কিনা বলেন? না। কোন মানুষ ভুল করেছে কিনা বলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর নবীর নাম উচ্চারিত হয় তখন বলবেন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন 3 জনের নাকে মাটি পড়ুক। কয়জন? একজন হলো রমজান মাস এসেছে, অথচ সে গুনাহ মাফ করাতে পারলো না, এই বেটার নাকের মধ্যে কি মাটি পড়ুক। আরেকজন বুড়া বাবা মা পেয়েছে, অথচ বাবা মার খেদমত করে সে জান্নাতে যেতে পারলো না, এর মতো হতভাগা দুর্ভাগ্য নাই, এর নাকে মাটি পড়ুক। আরেক ব্যক্তি যার সামনে আমার নাম, নবী মুহাম্মদের নাম উল্লেখিত হলো, অথচ সে আমার উপর দরুদ পাঠ করলো না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়লো না, তার নাকে মাটি পড়ুক। একবার যদি আল্লাহর নবীর জন্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পাঠ করুন, 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা বুলন্দ হবে। সুবহানাল্লাহ করবেন, কিন্তু সম্মিলিত হবে না, বেদাত হবে। যেটা যে কাজ যেখানে যেভাবে সেটা সেইভাবেই করতে হবে। অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে একটু, আমি সেখানে ঘুরে আসি। আজকেই কথা হচ্ছিল, দনিয়ার মসজিদে খুতবা দিয়েছি, একজন এসে বলছে মুসলিউদ্দিন ভাই প্রশ্ন আসে, খুতবা শোনা তো ওয়াজিব, আর মসজিদে 2 রাকাত যে সুন্নত পড়া, 2 রাকাত যেটা পড়ে এটা পড়া তো নফল কিংবা সুন্নত। এখন এই খুতবা শোনা ওয়াজিব বাদ দেয়া এই সুন্নত বা নফল পড়া কি জায়েজ হবে? অবশ্যই জায়েজ। এই প্রশ্ন আপনারা জানেন কিনা? আমি বললাম যে খুতবা শোনা ওয়াজিব কে করেছে? কে দিয়েছে ফতোয়া? আল্লাহর নবী
আর 2 রাকাত যে পড়তে হয় মসজিদে ঢুকলে, ইমাম যদি খুতবা দেয় তেমন অমত অবস্থায়ও এই কথা কার? আল্লাহ নবীর। তুমি দুইটার মধ্যে কন্ট্রাডিকশন বাজায় দেওয়ার কারা? ওয়াজিবের জায়গায় ওয়াজিব আছে, নফলের জায়গায় নফল আছে। আল্লাহ নবী বলেছেন খুতবা শুনতে হবে তোমাকে, সেই আল্লাহ নবী খুতবারত অবস্থায় বলেছেন, হে সুলাইকাল গাতফানি, তুমি যে বসে পড়লে 2 রাকাত নফল পড়ে বসেছ। সুলাইকাল গাতফানি বলছে, ইয়া রাসূলুল্লাহ না, আল্লাহ নবী বলেছেন যে ওঠো 2 রাকাত পড়ে তারপরে বসো। এটা তোমার কথাই চলবে না আল্লাহ নবীর কথাই চলবে? আপনি যে এই প্রশ্ন তোলেন, আমার কাছে আরো প্রশ্ন আছে। হজ আল্লাহ নবী আদায় করলেন কি মাসে? কোন দিন? জিলহজ মাসে। কি বারে? কি বারে হজ হয়েছে আল্লাহ নবীর? আরাফা। আল্লাহ নবী যে বছর হজ করেছেন আরাফা কি বারে হয়েছে? বারে হয়েছে কোন বারে? ইহুদি এসে প্রশ্ন করছে। সহিহুল বুখারীর বিবরণ কিতাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহর মধ্যে ইহুদি এসে বলছে যে আপনাদের মধ্যে এমন একটা দিন আছে, ওই একটা দিন এমন একটা আয়াত নাযিল হয়েছে, ওই আয়াতটা যদি আমাদের উপর নাযিল হতো তাহলে আমরা সেটাকে ঈদের দিন, অনুষ্ঠানের দিন, জাতীয় দিবস বানিয়ে ফেলতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কার কাছে কি বলছো? আমি জানি এই আয়াত কখন নাযিল হয়েছে, কোন জায়গায় নাযিল হয়েছে, আমি সব জানি। আল্লাহ নবী হজ যখন করেছেন, যখন তিনি আরাফার মাঠে ছিলেন, আরাফার মাঠে বিকালের দিকে আল্লাহ নবীর উপরে জুমা বারে, সেই দিন এই আয়াত নাযিল হয়েছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোথায় নাযিল হয়েছে? আরাফার মাঠে। কি বারে? জুমা বারে নাযিল হয়েছে, এটা আমি জানি। তুমি কার কাছে কি বলছো? কিন্তু আমরা তো এটাকে অনুষ্ঠান বানাই নেই। প্রতিটি জুমার দিনে মুহাম্মদ মুসলিমের জন্য একটা ঈদের দিন। ঈদ কয়টা? 2টা। ঈদুল আযহা, ঈদুল ফিতর। জুমার দিনও ঈদের মধ্যে গণ্য। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না তার চেয়ে অন্য কোনো ঈদ আছে? ওরা বলে সবচেয়ে বড় ঈদ হলো ঈদে মিলাদুন নবী, নাকি? ওয়ালে দেখবেন যেখানে যে হুকুম সেখানে সেটাই করতে হবে। আপনি খুতবা শোনা ওয়াজিবের সাথে আপনি 2 রাকাত যে পড়ে বসতে হবে, এইটার সাথে আপনি কন্ট্রাডিকশন লাগাই দিচ্ছেন। আল্লাহর নবী তো জুমার দিনে হজ করলেন, আরাফার মাঠে জুমার দিনে আল্লাহর নবী মসজিদে খুতবা দিয়েছেন কি না, কে বলতে পারবেন? আরাফার মাঠে খুতবা হয়েছে? মসজিদে না বাইরে? মাঠে। আপনি জুমাতে কন্ট্রাডিকশন লাগিয়ে দিচ্ছেন, একটার সাথে একটা তর্ক লাগিয়ে দিচ্ছেন। আপনি তর্কের অবকাশ কোথায়? শুধুমাত্র হজের মাত্রা বিবেচনা করুন। কি হয়েছে আল্লাহ নবীর যুগে? নামেরা নামক জায়গায় বসেছিলেন। নামেরায় যদি বসে থাকেন, নামেরার অধিকাংশ জায়গা হলে আরাফার মাঠের বাইরে, ওইখানে বসে থাকলে হজই হবে না। আল্লাহ নবী বসেছিলেন। সূর্য ঢলতে গেল, আল্লাহ নবী বললেন কাসওয়া প্রস্তুত করো, উটনি রেডি করো, আমার এখান থেকে সরিয়ে নিয়ে যাও। সরিয়ে নিয়ে যাওয়া হলো। এখন জুমার দিন আল্লাহ নবী জুমার সালাত আদায় করবেন না যোহর আদায় করবেন? হঠাৎ করে খুতবা দেওয়া শুরু করে দিলেন, আইয়ুহান নাস ইন্নী লা আরানি আজতামিউ ফি হাদাল মাকানে আবাদা। হে লোকেরা, আমার মনে হচ্ছে যে আমি দ্বিতীয়বার আর তোমাদের সামনে সাক্ষাৎ করব না। আমার মনে জান দিয়েছে, অর্থাৎ আমার মৃত্যু যেন কাছে এসে গেছে। আলা ফালা তারজিউ বাদি দুল্লালান কুফারান ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দ। আল্লাহ নবী ভাষণ শুরু করে দিলেন। আজান হয়েছে কি হয় নাই? আজান হয়েছে না? আজান হয় নাই। জুমার দিন আরাফার মাঠে আল্লাহ নবী হঠাৎ করে খুতবা শুরু করে দিলেন। আজান হলো খুতবার পরে, যোহরের আজান হলো। আপনি বললেই হবে। এখন যদি আপনি আপনার দেশের জুমাকে আরাফার মাঠের জুমার সাথে কিয়াস করেন, হবে? আউয়ালু মান কাসা ইবলিস, সর্বপ্রথম যে কিয়াস করেছে সে কে? আল্লাহ বলেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। হে ইবলিস, আমি যাকে আমার নিজের 2 হাত দিয়ে সৃষ্টি করেছি তোমাকে সেজদা করতে বললাম, তুমি কেন সেজদা করলে না? ইবলিস কি বলে? সাথে সাথে বুঝে না উচিত ছিল যে আল্লাহ যখন আমাকে প্রশ্ন করেছেন আমি নিশ্চয়ই ভুল করে ফেলেছি, সাথে সাথে ক্ষমা চাওয়া দরকার ছিল। আল্লাহ, আমি কোন জায়গায় ভুল করলাম?
কিন্তু অহংকারী ইবলিস বলে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আনা খায়রুম মিনহু। ইবলিস বলে আমি ওর চেয়ে উত্তম, আদমের চেয়ে উত্তম। উত্তমের যুক্তি কি? খালাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করেছে আগুন দিয়ে, আর আদমকে সৃষ্টি করেছে কি দিয়ে? আল্লাহ যে সৃষ্টিকর্তা, এটাকে ইবলিস অস্বীকার করেছে না। আল্লাহকে সৃষ্টিকর্তা ইবলিসও মেনে নিয়েছে। হে আল্লাহ, তুমি সৃষ্টি করেছো, আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে, আর আমাকে সৃষ্টি করেছো কি দিয়ে? আগুন দিয়ে। আল্লাহ যে স্রষ্টা, এটা কিন্তু ইবলিসও মেনে নিয়েছে, কিন্তু তার সাথে অহংকার করেছে। তার দাবি অনুযায়ী মাটির কোনো গুণ নেই। মাটির গতি নিম্নমুখী, আগুনের গতি ঊর্ধ্বমুখী। মাটি কোনো তাপ দিতে পারে না, মাটি কোনো আলো দিতে পারে না। আগুনের মধ্যে তাপও আছে, আগুনের মধ্যে আলো আছে। আগুন উপরের দিকে আছে আর উঠে, আগুনের ক্ষমতা অনেক মনে করে সে যুক্তি উপস্থাপন করলো, তাও কার সামনে? আল্লাহর সামনে যুক্তি উপস্থাপন করে বলে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। আল্লাহ জানেন না কে উত্তম আর কে অধম? আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহর সামনে যুক্তি উপস্থাপন করছেন। আল্লাহ নবী শরীয়ত দাতা, আল্লাহ নবীর সামনে আপনি যুক্তি উপস্থাপন করছেন তার শরীয়ত নিয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন আমি তোমাদের সামনে কোন হাদিসের কথা উল্লেখ করি ফালা তাদরিবু লাহুল আমসাল, তখন যুক্তি পেশ করবে না, তর্ক নিয়ে আসবে না, এটা ওটা কথা বলে হাদিস এড়িয়ে চলার চেষ্টা করবে না। আরাফার মাঠ, জুমার দিন হঠাৎ করে আল্লাহ নবী খুতবা শুরু করে দিলেন, তিনি আজান দিলেন না। খুতবা শেষ হলো, তখন বললেন আজান দাও। আজান হয়ে গেল। জোহরের সালাত কয় রাকাত আদায় করলেন? 2 রাকাত। সালাম ফিরানোর পরে কোন দোয়া পড়তে হবে? আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার জোরে পড়তে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আরিফু ইনকিদা সালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতাসলিম। আল্লাহর নবী যখন সালাম ফিরাতেন তখন সালামের আওয়াজটা আস্তে হতো। আমরা ছোট সাহাবীরা পিছনে থাকতাম, সালাম ফিরানোর পরে আল্লাহর নবী এত জোরে আল্লাহু আকবার বলতেন যে তখন বুঝতাম যে আল্লাহর নবী সালাম ফিরিয়েছেন। আর আপনি সালাম ফিরে আল্লাহু আকবার বলবেন না, আস্তাগফিরুল্লাহ পড়বেন না, আল্লাহর নবীর যত দোয়া কোনটাই পড়বেন না। সালাম ফিরে এই হাইয়া নামিস সালাম আলাইকা ইয়া রাজুস সালাম আদখিলনা দার কাদারা সালাম চু 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 চু। আর এই মুনাজাত নিয়ে যে কত মারি, বাপ রে বাপ রে বাপ, আমাদের লোকেরাও করতেছেন কম না, দরকার নাই এগুলা। আল্লাহর নবী যেখানে যা করেছেন সেখানে তাই হবে। কিয়াস করতে যাবেন না, তুলনা করতে যাবেন না, ভেজালে পড়ে যাবেন, সমস্যায় পড়ে যাবেন। আপনি যদি সব জায়গায় জুমা একভাবে করতে চান তাহলে আরাফার মাঠে কি করতে হবে? মসজিদ বানায় রাখতে হতো, মসজিদের মধ্যে সেখানে আজান আগে হতো, সেই আজান নেওয়ার সমস্যা। আল্লাহর নবীর যুগে মুয়াজ্জিন কয়জন ছিল জুমার আজানের বলেন? সহিহ বুখারীর হাদিস, কানা ইউআযিনু মুয়াজ্জিন ওয়াহিদ। আল্লাহর নবীর যুগে একজন মুয়াজ্জিন আজান দিত জুমায়। কয়বার? একবার। আমি কথা বাড়াতে চাই না, প্রসঙ্গ একটা ছিল, চলে যাচ্ছি আরেক জায়গায়, কথা একটু চেঞ্জ করে দিচ্ছি ইচ্ছা করে, আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি। তাবলীগ জামাত নিয়ে কথাবার্তা যেটা ডক্টর মুজাফফর বলবেন, আমি আর ওদিকে যাচ্ছি না আপনাদের সাথে, এই এলাকায় তো কেন্দ্র। তবে বলবো অত জোরালো করে বলার দরকার নেই, যেটা ভুয়া সেটা ভুয়া পথেই যাবে, তাই না? ওই পথেই যাবে, যে দামে কেনা সেই দামে বেচা শব্দের গতিতে এসেছে, আলোর গতিতে চলে যাবে। কেননা যতদিন সেটা শুদ্ধ মোটামুটি ভাবে এই পথে ছিল, ভালো কথাই ছিল, আস্তে আস্তে রং চং দিতে দিতে মোনাজাত বাড়াইতে বাড়াইতে সেখানে কার হাতে দোয়া কবুল হবে। আমি সব এখন মোনাজাত ধরেছেন,
তার পথের মানুষ যত চোর, যত ডাকাত, যত কবি, যত খুনি, যত হারামখোর সব দৌড়াচ্ছে রাস্তায় রাস্তায়, দে দৌড় দে দৌড়। কেউ খালি পায়ে এই দৌড়ছে কি দৌড়ছে? 14 ডাকাত ধরলো যে বড় হুজুরে আমির সাহেব টুঙ্গির মারে মোনাজাত ধরছে। আমার বিবি সাহেবের কাছে কাজের বেটি, কাজের মেয়ে বলে, খালাম্মা আগামীকাল ছুটি দিতে হবে। যে ছুটি দিতে হবে কেন? করবিটা কি? নামাজ রোজা তো কোনোদিন করি না, আমরা এলাকার যত কাজের মেয়েরা আছি সবাই সামিয়ানা টানাইছি, আগামীকাল একটা টিভি ম্যানেজ করে সামনে রাখবো, তারপরে টুঙ্গির মাঠের আমির সাহেব যখন মোনাজাত ধরবে টিভির সামনে মোনাজাত ধরে সব গুনাহগুলো মাফ করাই। কয়বার যে আখেরি হয়, আখেরি মানে তো শেষ, তাই না? প্রতি বছর আখেরি চলছে তো চলছে, অথচ হানাফি মাযহাবে সম্মিলিত মোনাজাতের কোনো দলিলই নেই। আপনারা বানিয়ে নিয়েছেন, ওইটাকে আবার আপনারা চালিয়ে দিয়েছেন, একবার আর বিরুদ্ধে কথা বলছেন না। আমি চ্যালেঞ্জ করে গেলাম, আপনারা দেখান যে হানাফি মাযহাবে সম্মিলিত মোনাজাত জায়েজ আছে। আলাজের মধ্যে কিছু কথা ছিল যে আম দলিলের উপর ভিত্তি করে সম্মিলিত মোনাজাত জায়েজ হবে কি হবে না, কিন্তু হানাফি মাযহাবে টোটালি নিষিদ্ধ সম্মিলিত মোনাজাত। এখান থেকেই ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার পরে তারা আমিন বলা নিষেধ বলেন, কেন তাদের সামনে আমিন আসতে বলতে হবে তাদের মাযহাব অনুযায়ী। সালাতের মধ্যে যেখানে দলিল আছে সেখানে পড়বেন না। সেখানে সহিহুল বুখারীর হাদিস, ইযা ক্বালা আল ইমামু গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। সহিহুল বুখারীর হাদিস, যখন ইমাম বলবে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হে মুসল্লিরা, হে মুক্তাদিরা, তখন তোমরা বলো আমিন। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনহু তামিনাল মালায়েকা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেননা মুসল্লিরা, মুক্তাদিরা ইমামের পিছনে সরবে, উচ্চ স্বরে, সমকণ্ঠে সরবে যখন আমিন বলে, আকাশের ফেরেশতারাও তাদের কণ্ঠ মিলিয়ে নেয়, লক্ষ লক্ষ ফেরেশতা এই মুক্তাদিদের সাথে কণ্ঠ মিলিয়ে নেয়। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনহু তামিনাল মালায়েকা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ওই মুহূর্তে এই মুক্তাদিদের যত অতীতের সাগিরাগুলো ক্ষমা হয়ে যায়। আর আপনি বলেন ডিস্টার্ব হয়, ওই জায়গায় পড়বেন না, হাদিস আছে। আর যে জায়গায় দলিল নেই ওই জায়গায় গিয়ে আপনি করবেন, আবার কিয়াস করবেন, সাথে সাথে কিয়াস করুন। আরাফার মাঠে জুমার দিনের কিয়াস করুন, আগেই তাহলে ওখানে একটা মসজিদ বানায় রাখুন, ওইখানে আজান দেয়, তারপর আপনি খুতবা দেওয়া শুরু করুন। মুসল্লিদের মুখ করে হজ হবে কি হবে না? নামাজ হবে কি হবে না? সালাত হবে কি হবে না? বাতিল। আল্লাহর নবী সালামের পরে যেটা পড়া সুন্নত সেটাও এই দিন করলেন না। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আনতা সালামুন কাসসালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আর আফার মাঠে পড়া যাবে কিনা বলেন? পড়া যাবে হাজী সাহেব? মুজদালিফায় পড়া যাবে কিনা? ওলামি সাব্বিহ আল্লাহর নবী এই দিন কোন তাসবিহ করেননি। উঠে গেলেন, একটা আযান হলো, তারপরে কি হয়ে গেল হাজী সাহেব? তারপরে একামত, আজান নাই। আসরের সালাত কয় রাকাত? কেন বলবো যে আপনারা সালাফপন্থী আহলে হাদিসদের সাথে যান? অনেক মুআল্লিম সাহেবরা হাজী সাহেবদের আটকায় রাখেন আর বলেন যে ওহাবিদের পিছনে নামাজ হবে না, আলাদা পড়ো। আবার বলে যে আসরের সালাত আসর ওয়াক্তেই পড়তে হবে, এখন আইয়াল ওয়াক্তে নামাজটা হবে না। আল্লাহর নবীর নামাজ হয়েছে কি হয় নাই? যদি আহলে হাদিসদের হজে যান, কথা তো কতই আছে, আসমতালের মেজাজ খারাপ, অমকে ধমকায় বাইরে, এত মানুষ নিয়ন্ত্রণ করা একটু মেজাজ মাঝে মধ্যে খারাপ হয়ে যায়। আমিও বলি তোমরা কিন্তু হাজিদের সাথে সর্বোচ্চ ধৈর্যের সাথে তোমরা আচরণ করবা। কই ভাই চেষ্টা করি, তারপরে মাঝে মধ্যে পারি না। আমাকে পারতে হবে তোমাদের কোনো ধরনের জন্য, যেহেতু আমি বড় ভাই, আমার কাছে কথা আসে, আমার তোমাদেরকে নসিহত করা কর্তব্য। আমার বড় যারা আছেন তারাও আবার কি করবেন, আমাকে নসিহত করবেন। ভাই এই যে কিন্তু হয়, আমিও মেনে নেই, সামনে একটু একটু করে, কিন্তু পরে নীরবে ঠিকই মেনে নেই যে হ্যাঁ না, কথাটা যেহেতু ঠিক বলেছিল। সম্মানিত উপস্থিতি, আটকে রাখে, জামাতে সালাত আদায় করতে দেয় না, বলে 4 রাকাত যোহরের সালাত পড়তে, আসরের সালাত পড়তে হবে আসরের ওয়াক্তে। কোনটা সুন্নত? ওই 2 রাকাত আসরের সালাত যোহরের সাথে পড়তে হবে জমা করে, এটা সুন্নত না দেরি করে আসর ওয়াক্তে 4 রাকাত পড়তে হবে এটা সুন্নত?
ওইটা যে আল্লাহর নবী করেছেন, এখন আপনি যদি কিয়াস করেন তাহলে তো কি হবে, ভুল কিয়াস হবে। কেন আল্লাহর নবী আগে সালাতটা আদায় করে নিলেন? যাতে ওই সময় থেকে নিয়ে বেলা ডোবা পর্যন্ত আল্লাহ একাগ্রভাবে মুনাজাত করা যায় আল্লাহর কাছে। মুনাজাত মানে নীরবে কথা বলা। আল্লাহর নবী তারপরে এই যে হাত তুললেন কিবলামুখী হয়ে, সূর্য ডোবা পর্যন্ত তিনি দোয়া করতেই থাকলেন, করতেই থাকলেন, করতেই থাকলেন। অন্যান্য দিন আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আমার অন্ধ হাফেজ সাহেব হাদিসটা পাঠ করেছেন, আমি কিন্তু ওয়াজ শুনি, ঘরের থেকেই শুনেছি, আল্লাহ হয়তো ভুল শুনেছি কিনা জানি না। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু শেষ সূত্রে নেমে আসেন যখন রাত্রে 3 ভাগের 1 ভাগ অবশিষ্ট থাকে, ভুল যদি না শুনে থাকে। অন্যান্য দিন অন্যান্য বারে আল্লাহ নেমে আসেন এই পৃথিবীর আকাশে রাতে, আর আরাফার দিন কি দিনে দোয়া কবুল করার জন্য। বান্দা চাও আমি দিয়ে দেব। আল্লাহ নবী বলেন সবচেয়ে উত্তম দোয়া হলো, আর যে উত্তম দোয়া আমি পাঠ করেছি, ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা আরাফার দোয়া। এই দোয়া আল্লাহর নবী হাত তুললেন, হাত তুলে তুলে একেবারে ইবতিহাল করলেন, ইলতিজা করলেন, কেঁদে কেটে দোয়া করলেন, সাহাবীদেরকে দোয়া করতে বললেন। আল্লাহ নবী কিন্তু এখানে হাত তুলেছেন। পুরা হজের মধ্যে আল্লাহ নবী কয়বার হাত তুলেছেন? 6 বার। হিসাব আমি দেবো না, ওই সাবজেক্ট আমার নয়, অন্য সাবজেক্টে একটু ঢুকে পড়েছি, যেহেতু প্রাসঙ্গিক কথা কেমন যেন চলে আসলো, যেহেতু সৌদি আরব একটা ফতোয়া খুব ভাইটাল হয়েছে, আবার আপনাদের এখানে সেই কেন্দ্র প্রসঙ্গত এসে আমি ওই দিকে একটু চলে গেছি, ইশারা দিয়ে যাই আপনাদেরকে। সূর্য ডুবে গেল, আল্লাহ নবীর চেয়ে বুজুর্গ কেউ আছে? আল্লাহ নবীর চেয়ে কারো বেশি দোয়া কবুল হবে না। আল্লাহ নবী কি এই কম বেশি 1.25 লক্ষ হাজি সাহেবকে বললেন যে তোমাদের তো গুনাহগার হাত, হাত তুলা লাভ কি, আমি শুধু দোয়া করব, তোমরা শুধু আমার পিছনে আমিন আমিন বলবে। এমন কথা আল্লাহ নবী বলেছেন কি না? কি বলেছেন? যার যার মতো। আমরা তাই সেই বলে কার দোয়া কবুল হবে জানি না, কার হাত আল্লাহর কাছে কবুল হবে জানি না। আবার যদি একজন আরেকজনের দিকে ইশারা করি, আমি সাহেব বুজুর্গ মানুষ, কাকাবের হযরত, উনি হলেন খুবই পাকসাফ মানুষ, ওনার হাতে যদি আমিন বলা হয় সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহর নবীর হাতের চাইতে আর কোন বুজুর্গের হাত কই? কই? আচ্ছা দিবে 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 দিবে। আছে আছে আছে। ফিরে আসতেছি। আসছে আসছে, হ্যাঁ ঠিক আছে। আল্লাহ নবীর হাতের চেয়ে আর কারো হাতের পবিত্রতা বেশি নয়। আল্লাহ নবী কাউকে কিছুই বললেন না, শুধু বললেন যে যার মতো দোয়া করো। দোয়া শেষ হলো, সূর্য ডুবে গেল। এখন মাগরিবের আযান হবে কিনা আরাফার মাঠে বলো? হবে না কেন? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। জিবরিল এসে আল্লাহর নবীকে শিখিয়ে যান নাই মাগরিব ওয়াক্ত কখন হবে, মাগরিবের সালাতের আযান কখন হবে, আল্লাহর নবী শিখিয়ে দেন নাই? আরাফার মাঠে কেন হবে না? যেখানকার যে হুকুম সেখানে সেটাই আপনাকে মানতে হবে। সম্মানিত উপস্থিতি, মাগরিবের রক্ত হয়ে যাবে, মাগরিব পড়তে পারে, আযান দিতে পারবেন না, মাগরিবের সালাত আদায় করতে পারবেন না। পড়তে হবে কোথায় যায়? যখন আপনি মুজদালিফায় পৌঁছেন তখনই ওয়াক্ত হবে, তখন আযান হবে, তখন আপনি মাগরিবের সালাত পড়তে পারবেন। যখনকার যে হুকুম তখনকার সেইটা। সম্মানিত মুসলিমগণ, আমি আলোচনায় ছিলাম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা নিয়ে, কোরআনের বিধিবিধান নিয়ে আপনাদের সামনে আলোচনা করা শুরু করেছিলাম। প্রসঙ্গত অন্য একটা কথা এসে গেল, মাঝখানে 2-4টি কথা বলে নিলাম। আমার ছোট ভাই এখানে এখন এসে পড়েছে। আদমকে আল্লাহ পাক সৃষ্টি করলেন মাটি দিয়া। আদমকে সৃষ্টি করার পরে আদমকে কোথায় দিলেন? উলঙ্গ রাখলেন না কাপড় পরালেন? কাপড় পরাইছেন না উলঙ্গ ছিলেন? আমাদের ফসিল গবেষণাকারীরা বলে যে কোটি কোটি বছর মানুষ ল্যাংটাই ছিল। কত কোটি বছর? কোটি কোটি বছর বলে মানুষ ল্যাংটাই ছিল। পরে আস্তে আস্তে পোশাক পরা শিখেছে।
আর আল্লাহ কি বলেন, রাসূল কি বলেন? সূরা আল-আনআম পড়ে দেখুন, আদমকে পোশাক পরানো হয়েছে, হাওয়াকে পোশাক পরানো হয়েছে। তারপরে যখন ওই গাছ থেকে তারা খেয়েছে তখন পোশাক খুলে পড়েছে। আদমের বয়স কত ঊর্ধ্বাকাশে। আবার জুমায় চলে গিয়েছিলাম, কিন্তু এই পৃথিবীতে যেদিন থেকে আদম আলাইহিস সালাম এই মাটিতে নেমেছেন তখন থেকে নিয়ে এখন কত বছর, কে বলতে পারবেন? কে বলতে পারবেন কত হাজার বছর? 7,000 থেকে 7,500 বছর মাত্র। আর এনারা বলতেছেন কত কোটি বছর। কোনটা ঠিক? আদম যে পৃথিবীতে এসেছেন কত বছর? 7 থেকে 7,500 বছর। আর ওনারা বলতেছেন কি কোটি কোটি বছর আগে আদম আসেননি, আসছে বানর। কোটি কোটি বছর তারপরে মানুষের রূপান্তরিত হওয়ার পরেও হাজার হাজার বছর ল্যাংটাই ছিল। তারপরে কি আল্লাহ বলেন কাপড় পরিয়েছি, বাইবেল বলে কাপড় পরিয়েছি। জান্নাত থেকে খাওয়ার পরে, জান্নাতের মধ্যে নিষিদ্ধ বৃক্ষ খাওয়ার পরে আদম ও হাওয়ার পোশাক কি খুলে গেল। এখন কি করবে? লজ্জা মানুষের সহজাত বিষয়। আদমকে বানানো হয়েছে প্রকাশ্যে, আর হাওয়াকে বানানো হয়েছে প্রকাশ্যে না আড়ালে? আড়ালে। আদম দেখেছেন কিনা হাওয়ার সৃষ্টি? আদম নিজেও দেখেননি তার স্ত্রী, ঘুমের মধ্যে তাকে সৃষ্টি করা হয়েছে। তাহলে মা ও বোনেরা আপনারা পর্দা করবেন কিনা? নারী পর্দারই বিষয়, নারী আড়ালের বিষয়। নারীকে সৃষ্টি করা হয়েছে আড়ালে। জান্নাত থেকে পোশাক খসে পড়ে গেল, এখন দুইজনেই পড়ে গেল। দেখুন সহজাত বিষয় যেগুলা কোরআন বলে দিয়েছে, কোরআন পরিষ্কার কথা বলে দিয়েছে। কত দূরবর্তী কথা কোরআনে নাই, পরিষ্কার কথা। এটা হলো কিতাবে মুবিন, এটা হলো পরিষ্কার আলোচনা, এটা হলো বিলিসানিন আরাবি মুবিন। কোনো গোমর নেই, কোনো ফাঁক নেই, কোনো বেহুদা কথা নেই, কোনো গোপনীয়তা নেই, কোনো জটিলতা নেই। পরিষ্কার পরিষ্কার কথাবার্তা। আদম হাওয়া এখন তাদের গুপ্তাঙ্গ ঢাকবে কি দিয়ে? জান্নাতের পাতা দিয়ে তাদের গুপ্তাঙ্গ ঢাকা শুরু করে দিল। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা লম্বা করতে পারছি না। আপনারা সেই ইলমের কিতাব, সেই জ্ঞানের কিতাব ৬,২৩৬টি আয়াত সম্বলিত কিতাব কোথায় পড়বেন বলেন? কোথায় পড়বেন? এই যে দিনী প্রতিষ্ঠান যেটা হয়েছে না, মাদ্রাসা। আমি কালেকশন করব না। কোথায় পড়ানো হয় বলেন? মাদ্রাসায় পড়ানো হয়, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয়। আপনি পড়ুন সায়েন্স, আপনি পড়ুন এগ্রিকালচার, আপনি পড়ুন মেডিকেল সায়েন্স, আপনি পড়ুন ইঞ্জিনিয়ারিং। আল্লাহ নবী বলেছেন আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, দুনিয়ার ব্যাপারে, দুনিয়াদের ব্যাপারে তোমরাই ভালো জানো। ওগুলা হলো প্রয়োজন, কিন্তু ফরজ ইলম কোনটা? ফরজ ইলম কোনটা? কোরআনের ইলম এবং হাদিসের ইলম। সেটা শেখানো হয় কোন জায়গায়? এই দ্বীনি প্রতিষ্ঠানে। একটা প্রশ্ন করে আমি আমার বক্তব্য শেষ করছি। এখানে এই যে আপনারা টাকা পয়সা দিলেন, এই যে মাদ্রাসা বানিয়েছে, এই মাদ্রাসা থেকে কি প্রোডাকশন হচ্ছে? মাছ। এখানে মাদ্রাসা যদি না করতো, এখানে যদি পুকুর কাটতো তাহলে মাছ হইতো না। এখানে যদি পশু পালন করতো তাহলে গরু ছাগল হইতো না। এখানে যদি মুরগির খামার করতো তাহলে মুরগি হইতো না। এই বিশাল জায়গাটা দখল করে নিয়ে আসমতলের খায়া কাম নাই, কিছু পোলাপান নিয়ে এখানে বৈশা থাকে। এখানে মুরগিও হয় না, এখানে দুধও হয় না, এখানে ডিমও হয় না, এখানে গোস্তও হয় না, এখানে ফসলও হয় না। আরো জায়গাটা নষ্ট করছে, আবার মানুষের কাছে পয়সা পাতি নেয়। ঠিক হইলো কথা না ভাইও? কোন বিদ্যাই কোনো কাজে লাগবে না। আখিরাতে দুনিয়ায় দরকার আছে, করেন। আখিরাতে কোন বিদ্যা কাজে লাগবে? আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন কিয়ামতের মাঠে দলিল হয়ে এসে উপস্থিত হবে। সূরা বাকারা, আলে ইমরান সামনে এসে আল্লাহর সামনে বিতর্ক করবে যে আমাদেরকে তেলাওয়াত করেছিল। সূরা বাকারা, আলে ইমরান। কোরআনের আলোকে যেন আপনি চলতে পারেন। হুদাল লিল মুত্তাকিন,
প্রতিটা ক্ষেত্রে আপনার কোরআন লাগবে। জন্মে কোরআন লাগবে, বিয়ায় কোরআন লাগবে, নাম রাখতে কোরআন লাগবে, মরতে কোরআন লাগবে, পৃথিবীর প্রতিটা ক্ষেত্রে সালাতে কোরআন লাগবে, সিয়ামে কোরআন লাগবে, যাকাতে কোরআন লাগবে। আপনার পেশাব কিভাবে করবেন সেটাও কোরআনের ব্যাখ্যা, সেখানে আল্লাহ কোরআনের ব্যাখ্যা লাগবে, আল্লাহ নবীর হাদিস লাগবে। পেশাব কিভাবে করবেন, পায়খানা কিভাবে করবেন। আপনি একটা মেয়ের রীতি হলে নারীরা তো কোরআন হাদিসে বহু দূরে। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে যখন ঋতুবতী হয়ে যাবেন 9 বছর, 13 বছর, 15 বছর, তখন আপনি কি করবেন, আল্লাহ সেটারও জবাব কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। ইয়াসআলুনাকা আনিল মাহিদ, তোমাকে হায়েজ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় কোরআনের কাছে, এখন তুমি কি করবে, তোমার এই 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 বিধান রয়েছে। বিশাল আলোচনা, এই শুধুমাত্র মেয়েদের ঋতু নিয়েই বিশাল আলোচনা। হাদিস এবং কোরআনে ফিকহের মধ্যে শত শত মাসালা শুধুমাত্র মহিলাদের এই ঋতু হয় এটা নিয়ে। জ্ঞান কোথায় পাবেন আপনি? আপনি তো বলেন আপনি খুব জ্ঞানী, আপনি অনেক বড় বৈজ্ঞানিক, আপনি অনেক বড় দার্শনিক, আপনি প্রেসিডেন্ট, আপনি প্রধানমন্ত্রী, আপনি বিচারপতি, আপনি সেনা বিভাগের প্রধান, আপনি সেক্রেটারির সচিব, আপনি একেবারে পুলিশের প্রধান, আপনি আলেম হয়ে থাকেন বা না থাকেন, আপনি বিরাট কোম্পানির মালিক, আপনি মন্ত্রী, আপনি এমপি, আপনি চেয়ারম্যান, আপনি মহিলা চেয়ারম্যান, আপনি হয়তো বা মহিলা যেই হোক না কেন, নারী হোক বা পুরুষ হোক, পৃথিবীর সকল মানুষকে আপনি প্রশ্ন করে আপনি ঋতুবতী হলে কি করবেন, দেন জবাব দেন। দেখি জবাব কে দিবে? এই কোরআন জবাব দিবে। পৃথিবীর আর কোনো জবাব দেওয়ার সাধ্য নেই। আপনি ক্যাদদানি করেন মানে, আপনি ফুটানি করেন মানে, একটা ছোট্ট প্রশ্ন, পায়খানা কিভাবে করেন বলেন, কোন দিক হয়ে পায়খানা করেন বলেন, কোন বিচারপতি আপনাকে বলে দিতে পারবে, কোন প্রেসিডেন্ট আপনাকে বলে দিতে পারবে, কোন প্রধানমন্ত্রী আপনাকে বলে দিতে পারবে পেশাব কোন দিকে করেন বলেন তো? কি দিয়ে পবিত্রতা অর্জন করবেন বলেন তো দেখি? কোরআন এবং হাদিস ছাড়া আপনার দুনিয়া অচল, আপনার আখিরাত অচল। ছেলেকে পাঠিয়ে দিয়েছে দেওবন্দে পড়ার জন্য, ফিরে এসেছে। মায়ে পাঠিয়ে দিয়ে ছেলেকে নিয়ে আসে, রাস্তায় চলে গেছে, পোটলা, ছেলের পোটলা মাথায় করে বাবা আসতেছে, পেশাব ধরছে, পোটলাটা নামায় পশ্চিম দিকে কেবলা মুখে পেশাব করতে বসছে। বাবা বাবা বাবা, ওই দিকে পেশাব করা যাবে না, ওই দিকে পেশাব করা যাবে না। গুইরা বসছে পূব দিকে, কিন্তু বাবা এদিকেও পেশাব করা যাবে না। রাগের চোটে পোটলা থুয়ে দৌড়ে বাড়িতে আসছে। আসার পর বউ বলতেছে, পোলার খাইলা কই, একা একা যাইছো? পোলার কথা পরে আগে সবাই পেশাব করে নি। কেন? যেমন বিদ্যা শিখাইতেছে আর পেশাব করবার দিব না, যেদিকে পেশাব করতে পারি কয় ওই দিকেই নিষেধ, তাড়াতাড়ি আসার আগেই কাম সেরে নে। পেশাবের বিদ্যা, এই চুলের বিদ্যা। কয় প্রকারের চুল রাখবেন? লিম্মা, চুম্মা, ওয়াফরা, তাসবিত, দিল্লি আসেনি, হাল, কসর, ইরসাল, ফারাক, কাজা। চুলের বিবরণ দিলে 7-8 প্রকারের। এটা কোথায় পাবেন আপনি? মুস্কি ভাবে রাখবেন। চুল উঠতে পারবেন না কোরআন ছাড়া, হাদিস ছাড়া। অবজ্ঞা করেন মানে, অবহেলা করেন মানে, জন্মাম দিয়ে ঘুরেন মানে, বুড়া হওয়ার পরে তারপরে আপনি এটার পিছনে ঘুরতে থাকেন। তাবলীগ জামাতে যে আস্তে মোনাজাত করে সব মাফ করে নেবেন। আপনার কোন জায়গার লোম কয় ফিট করেছে খবর আছে? খুব তো বাইরে ফিটপাট, ভিতরে সদরঘাট, আপনি কিছুই জানেন না। আপনি গরু ছাগলের চেয়ে জাহেল হতে পারেন, আপনি অনেক বড় প্রভাবশালী, কিন্তু আপনি গরু ছাগলের অধম। আপনি জানেন না ওখানে কি করতে হবে। নখগুলা বান্দরের মতো বড় বড়, আপনি জানেন না কয়দিন নখ কাটতে হবে, আপনি জানেন না কয়দিনে ক্ষৌরকর্ম করতে হবে, আপনি জানেন না কোন চুল কোন বিধান রাখতে হবে। কোথায় পাবেন সেটা? আমি বেশি আলোচনা করতে পারলাম না, শুধু ইশারা গেলাম, আলোচনা শুরু করেছিলাম, কিন্তু অন্যদিকে আমি চলে গেছি। কোরআনের বিদ্যা ছাড়া দুনিয়া অচল, আখিরাত অচল। আল্লাহ বলবেন কিয়ামতের দিন, ইকরা ওয়ারতাকে, একটা করে আয়াত পড়ো আর উপরের দিকে উঠতে থাকে। 2000, 6236 তলা এমনি পেয়ে যাবে। দুনিয়াতে বাংলাদেশে কয় তলা দালান আছে? সর্বোচ্চ দালান কয় তলা আছে? বুর্জে খলিফা কয় তলা ডক্টর সাহেব? 120 তলা না কয় তলা? 123। বুর্জে খলিফা দুবাইয়ে ডক্টর সাহেব 2 বার গেছে, আমি গেছি একবার। ওই যে পিস টিভির বক্তব্য দিতে, বাতাসে হেলে ঢুলে উপরের তলায় রোজার দিনে, রমজানের দিনে যদি উপরের তলায় ইফতার করেন আর নিচের তলায় ইফতার করেন, কত পার্থক্য? 1.5 মিনিট না কত? 1.5 থেকে 2 মিনিট পার্থক্য হয়, তাই না? উচ্চতা কতটুকু? মাত্র 123 তলা।
আর জান্নাতের একটা করে আয়াত তেলাওয়াত করবেন, কয় তলায় উঠবেন? ৬,২৩৬ তলা উঠবেন। দুনিয়াতে থাকেন না আপনি ফকির কয়দিন? সমস্যা কি? থাকেন আপনি পুরো ঘরের মধ্যে কয়দিনের জীবন? 40, 50, 60, 70, 80, 100, 100 বছর মানুষ তো বাঁচে আর কয়দিন? একটু আগে তাবরানের হাদিস দিয়ে আমি শুরু করেছিলাম যে মালাকুল মউত দৈনিক 5 বার করে আপনার বাড়ির খবর নিয়ে যায়। আমার দেশে গোপালপুর হাটে খুব চুরি হয়, পকেট মারা। আগের যুগে, এখন তো ব্রিজ হয়ে গেছে, গুদারা কাটা নৌকাটা পাড়ি দিতে হতো। পয়সা নিয়ে গেছে, দেখি চোরে চোরে কত পারে আর আমি কত পারি। ভিড়ের মধ্যে গুদারা উঠা বলতেছে, গোপালপুর হাটে বলে এত চোর, সারাদিন পকেট সাইরা দেয় ঘুরলাম, চোরে তো আমার পয়সা নিল না। নৌকার পিছন থেকে একজনে বলে, আরে বেটা পকেটে রাখছস একটা অচল পয়সা, তোর পয়সা 7 বার আমি চেক করছি। আপনি তো খুব সুখে আছেন। তাবরানের হাদিস, মালাকুল মউত বলে আল্লাহর নবীকে, দৈনিক প্রত্যেক বাড়িতে আমি 5 বার করে হানা দে খোঁজ খবর নেই। নাচেন কোন তালে? সম্মানিত ভাইরা, আমি ডক্টর মুজাফফর সাহেব এসে গেছেন। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।